আমার একটা সিনেমায় সুযোগ দেন, জাস্ট 1 মিনিট, একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা যে ভিডিওটি দেখলেন, ইনি নাকি একজন আলেম, নিজেকে আলেম দাবি করছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তিনি ওয়াজও করতেন, ওয়াজগুলো আমরা শুনছি। এখন এই ব্যক্তির বিষয়ে আমি কিছু কথা বলবো। কথাটা হচ্ছে, এনার নিজের একটি চ্যানেল ছিল, সেখানে নিজের ওয়াজ আপলোড দিতেন। তবে বেশি ভালো ফলাফল না পাওয়ার কারণে এই পথটি অবলম্বন করেন। এই যে পথটি, এটা একটা সফলতার পথ মনে করে তিনি এই পথটাই অবলম্বন করেন। কেননা তিনি দেখছেন তো, কিছুদিন আগে আপনাদের সকলের মনে আছে মনে করি, শিপন নামে একটি ছেলে হাফেজ থেকে টিকটকার হয়েছিল, তারও চুলগুলো এমন কালার করেছিল। সেও একটি মেইলি বিষয় নিয়ে জনগণকে বলছিল যে আমি এই কারণে আমি এটা করছি। খুব সেম টু সেম এই যে আমাদের আলেম থেকে টিকটকার হওয়া ব্যক্তি, তিনিও সেটাই অবলম্বন করছেন। তিনিও চুলগুলো বড় রাখছেন। তিনি বলে আগে ওয়াজ নসিহত করতাম, এখন আমি নায়ক হব। আল্লাহ তাকে হিদায়াত দান করুক, এটাই আমাদের দোয়া। তবে আরেকটি বিষয় হচ্ছে যে সে কিন্তু সবই জানে, বুঝে যে সে কোন জন্য করতেছে, সেটাও সে জানে। তার একটি উদ্দেশ্য, সে ভাইরাল হবে। ভাইরাল হতে পারলে সে আপনাদের মাঝে, আমাদের মাঝে আবারও আসবে, এসে ক্ষমা চাইবে যে আমারও ভুল হয়ে গেছে, আপনারা ক্ষমা করে দিন। আমরা পাবলিক সেটা সহজেই তাকে আবার ক্ষমা করে দিব। হ্যাঁ, ক্ষমা বড় একটি মহৎ গুণ, ক্ষমা করা ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণ বড়, সেটা হচ্ছে ক্ষমা করেন। ঠিক আছে, এই ক্ষমাটা আমরা করলাম, করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওনাকে আবার বেশি বেশি করে আমরা দাওয়াত দিব। মাহফিলের জন্য, ওয়াজ নসিহতের জন্য বেশি বেশি করে ওনাকে আমরা দাওয়াত দিব, দিয়ে ওনাকে আমরা দিনের জন্য আবারও করব। এটাই আমাদের জন্য একটি বোকামি। এই যে আমরা ক্ষমা করি করে তাদেরকে নিয়ে মাহফিলের সম্মানের চেয়ারে বসাই, এটাই আমাদের জন্য একটি মূর্খতা। যদিও কথাগুলো একটু শক্ত হয়ে যাবে, কেউ মনে কোনো কষ্ট নেবেন না। এখন ভাইরাল হয়ে গেলে আমরা ভাইরাল বক্তা পেয়ে গেলাম, সেই জন্য তার এই নাটকটা সাজানো। আরেকটি পাগলের কথা বলবো কি, এখন যে ভিডিওটি চালু করলাম, আপনারা কথাগুলো একটু খেয়াল করে শুনুন। মুফতি আনাসকে বিয়ে করে তিনি এখন দিনের পথে ফিরে এসেছেন, সুবহানাল্লাহ পড়েন। বুঝলেন কি উনি কি বুঝাইতে চেয়েছে? উনি বলছে যে মুফতি আনাসকে বিবাহ করে দিনের পথে চলে আসলেন। সকলে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এরপরে কি বলে শুনুন। সো নোরা ফাতিহির প্রতিও আমার একই সাজেশন থাকবে যে পাস্ট ইজ পাস্ট, অতীতে যা হয়ে গিয়েছে ভুলে যান। আপনি ভালো কোনো হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন। সবাই আমরা বুঝতে পারলাম যে আপনি কি বলতে চাচ্ছেন। যদি আপনার তাকে দাওয়াত দেওয়ার দরকারই থাকে, আপনার সাথে যদি সে এতটাই ক্লোজ থাকে যে আপনি তাকে ভালোইভাবে চিনেন, আপনি যেমন ভাবে কথা বললেন, আমরা বুঝতে পারছি যে এই ভিডিওটি হয়তোবা তিনি দেখবেন, সেই জন্য আপনি তাকে অনুরোধ করলেন, তাকে একটা পরামর্শ দিলেন যে সেও যেন একটু হুজুরকে বিবাহ করে ভালো পথে চলে আসে। নিশ্চয় তাহলে আপনার ভিডিওতে সে দেখবে। না হলে তো আপনি এমন বক্তব্য দিবেন কেন? এখন আপনি এমন বক্তব্য দিয়েছেন, মানলাম আপনি বক্তব্য দিয়েছেন, সে আপনার ভিডিওটা দেখে। এখন সে, আমি মনে করি সে আপনার বাংলা কথা বুঝবে না, আর আপনি পিছনে কথা সব বলে যেতে বলছেন। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি তাকে একদম সরাসরি দাওয়াত দিতে পারতেন দিনের, এবং না হয় আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারতেন। আপনার মিডিয়াতে এসে বলার কোনো প্রয়োজন ছিল না। আপনি যে কিসের জন্য বলছেন এটা জনগণ জানে, বুঝে। আপনি চান যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর জন্য আমাকে নিয়ে একটি ভিডিও বানাই,
এবং আমি যেন ভাইরাল হতে পারি। ভাইরাল হওয়ার পর জাস্ট আমি আবার ক্ষমা চেয়ে নেব। আপনাদের উদ্দেশ্যগুলো তো এমন। তবে জানেন কি, আপনাদের এই সমস্ত পাগলামি সাগলামির জন্য অনেক হক্কানে আলেমদের উপরেও মানুষের এখন আঙ্গুল উঠে। অনেকেই দেখবেন ওয়াজের ময়দানে এমন কিছু কাণ্ডকর্ম করেই চলেছে যাদের জন্য হক্কানি আলেমদেরকেও বদনাম হয়ে থাকে। আপনারা যখন কাউকে নিয়ে মন্তব্য করবেন, আগে দেখবেন ব্যক্তিটা কেমন, তারপরে মন্তব্য করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন।